হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ফায়ার্স ভার্সেস গ্রো কোনটা সবথেকে বেস্ট ফর ট্রেডিংয়ের জন্য। তো প্রথমে আমরা দেখব অ্যাকাউন্ট ওপেনিং, তারপরে দেখব ওয়াচ লিস্ট অ্যান্ড তারপর দেখব ব্রোকারেজ চার্জেস কী কী আছে এবং আদার্স ফেসিলিটিসগুলো কী কী দিচ্ছে ফায়ার্স এবং গ্রো। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ওপেনিং চার্জেস ফায়ার্সেরও 0 এবং গ্রোয়েরও 0। নাম্বার 2 ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্টের মধ্যে ফায়ার্সের আনলিমিটেড এবং প্রি ডিফাইন্ড ওয়াচ লিস্ট, অর্থাৎ আপনারা আনলিমিটেড স্টকস নাম সিলেক্ট করে রাখতে পারেন, এবং প্রি ডিফাইন্ড অর্থাৎ আগে থেকেই অলরেডি নিফটি 50 স্টকের লিস্ট করাই আছে। ভার্সেস এবং গ্রোতে সেটা নেই, লিমিটেড ওয়াচ লিস্ট এবং নো প্রি ডিফাইন্ড ওয়াচ লিস্ট থাকবে। 3 নম্বর হচ্ছে ব্রোকারেজ চার্জেস। ফায়ার্সে ইন্টারডের জন্য 20 রুপিস অর 0.03 পার অর্ডার। তো আর ভার্সেস হচ্ছে গ্রোতে আছে ইন্টারডে 20 রুপিস অর 0.1% পার অর্ডার, অর্থাৎ এখানে ফায়ার্সে কিন্তু কম আছে। তো অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখছি চার্জেস যদি ফায়ার্সের ক্ষেত্রে 20 রুপিস পার অর্ডার এবং গ্রোতে দেখছি 20 রুপিস পার অর্ডার, অর্থাৎ অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু দুজনকারই সমান আছে। অ্যান্ড আদার ফেসিলিটির মধ্যে ফায়ার্সের মধ্যে যেমন আছে ডেডিকেটেড অপশন স্ক্যালপার্স টার্মিনাল, ফায়ার্সের মধ্যে আছে স্মার্ট অর্ডার্স, ফায়ার্সের মধ্যে আছে হিস্টোরিক্যাল ডেটা আপ টু 25 ইয়ার্স, অর্থাৎ 25 বছর ব্যাকের আপনি ডেটা অর্থাৎ চার্ট দেখতে পাবেন। এবং গ্রোয়ের মধ্যে নো স্ক্যালপার টার্মিনাল, কোনো স্ক্যালপার টার্মিনাল নেই। গ্রোয়ের মধ্যে নো স্মার্ট অর্ডার, কোনো স্মার্ট অর্ডার নেই। এবং গ্রোয়ের মধ্যে লিমিটেড হিস্টোরিক্যাল ডেটা আছে। তো এই ক্ষেত্রে আমার দিক থেকে অবশ্যই এগিয়ে ফায়ার্স। তো যদি আপনি ফায়ার্স থেকে ট্রেডিং করেন অবশ্যই এই ফেসিলিটিসগুলো পাবেন।